বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত, বেকারত্ব, নেতাদের দলবদল, সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়া, অনুপ্রবেশ, সন্দেশখালী সহ নানা বিষয়ে সারা বছর খবরের শিরোনামে থাকে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে 34 বছর ক্ষমতায় থাকা বামদের দুর্গে আঘাত এনে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়। বাম সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পাওয়া মমতা 2014 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টির মধ্যে জিতেছিলেন 34টি আসনে। 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে নিজের স্থান আর শক্তপোক্ত করতে সমর্থ হন তিনি। ফলতায় তার রোড শো। গেল লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 18টি আসনে জিতে চমক সৃষ্টি করে বিজেপি, কিন্তু বিধানসভা ভোটে সেই ফর্ম ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। তবে 2024 সালের লোকসভা ভোটে নতুন করে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। এবারের ভোটে 19-এর ফলকে ছাপিয়ে যেতে চাইছে তারা। লোকসভা নির্বাচনের শেষ দফায় যে 9 আসনে ভোট হয়, 19-এর লোকসভা নির্বাচনে তার একটিতেও জেতেনি বিজেপি। বিধানসভা ভোটেও এই 9 কেন্দ্রের অন্তর্গত আসনে ভরাডুবি হয়েছিল গেরুয়া শিবিরের। তবে এবার কলকাতায় এবং আশপাশের এলাকায় পদ্ম ফোটাতে মোদীকে নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। তাদের দাবি, সপ্তম দফায় কলকাতা ও আশপাশের আসনগুলোতে বিজেপি খাতা খুলতে চলছে এবার। এদিকে বিশ্লেষকরা বলছেন, শুধু তাই নয়, এসব আসনে মিলছে কড়া টক্করের আভাস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।